আসসালামু আলাইকুম। সাউথ টেকজা আইটি ইনস্টিটিউট থেকে আমি জাব্বির বলছি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে টাইপ অফ এসইও, অর্থাৎ এসইওর প্রকারভেদগুলো কী বা এসইও কয় ধরনের হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। তো টাইপ অফ এসইও আমরা যদি প্রথমেই দেখি যে এসইওর ধরন আসলে কয়টি, তো প্রথমে আমরা তিনটি ধরনের দেখতে পাই, যে টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও এবং অন পেজ এসইও। তাহলে আমরা যদি এসইও শিখি বা এসইওকে যদি আমরা ভাগ করতে চাই যে কয়টি স্টেপে আমরা এসইওটাকে করতে পারি, তাহলে আমরা তিনটি স্টেপের কথা দেখতে পারি। একটা হচ্ছে টেকনিক্যাল এসইও, অর্থাৎ ওয়েবসাইটের টেকনিক্যাল যেসব কাজবাজগুলো, সেই কাজগুলো আমরা টেকনিক্যাল এসইওর মাধ্যমে করতে পারবো। আর অন পেজ এসইও বলতে হচ্ছে ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো সেগুলো আমরা অন পেজ এসইওর মাধ্যমে করতে পারবো। আর অফ পেজ যেটা হচ্ছে আমরা ওয়েবসাইটের বাইরে যেতে, ওয়েবসাইটটাকে অন্যান্য কোনো জায়গায় মার্কেটিং করার জন্য যে কাজগুলো, সেগুলো হচ্ছে আমাদের অন পেজ এসইওর মধ্যে পড়ে। তাহলে আমরা এসইওটাকে মূলত তিনটে ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। আচ্ছা, আমরা আজকে আরেকটা জিনিস দেখবো যে এসইওর প্রকারভেদের সাথে আমরা আরেকটা বিষয় একটু দেখে নেবো, সেটা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরটা আসলে কী জিনিস। হ্যাঁ, আমরা গত একটি ভিডিওতে বলেছিলাম যে র্যাঙ্কিং ফ্যাক্টর সম্পর্কে জানতে পারবো বা অ্যালগরিদম সম্পর্কে। তো র্যাঙ্কিং ফ্যাক্টরটা হচ্ছে গুগলের, আমরা যখন গুগলে কোনো সার্চ করি, সার্চ করার পরে আমাদের গুগলে ফার্স্ট পেজে যে রেজাল্টগুলো আসে, যেমন আমি এখানে দেখালাম যে বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ থেকে সার্চ করার পরে গুগলের প্রথম পেজে যে ওয়েবসাইটগুলো আসতেছে, এই ওয়েবসাইটগুলো গুগলে প্রথম পেজে আসার জন্য যে ফ্যাক্টরগুলো কাজ করে বা যে বিষয়গুলো কাজ করে সেটা হচ্ছে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর। তো গুগলে যে অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদম আসলে এই বিষয়গুলো গবেষণা করে যে কোন ওয়েবসাইটটাকে গুগলে ফার্স্টে রাখা যাবে কি রাখা যাবে না, এই বিষয়টা হচ্ছে অ্যালগরিদমের কাজ। আর একটা বিষয় সেটা হচ্ছে গুগলের এইরকম অ্যালগরিদম বা র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে 200 থেকে 300 মতো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। তো এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আসলে গুগল কখনোই প্রকাশ করে না। তো যারা এসইও মার্কেটার বা যারা এগুলো নিয়ে রিসার্চ করে, তারা আসলে বিভিন্ন ওয়েবসাইটের উপরে পরীক্ষা নিরীক্ষা চালানোর মাধ্যমে এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো তারা খুঁজে বের করার চেষ্টা করে। তো আমরা আমাদের যে কোর্সটাতে, অর্থাৎ আমাদের ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা আছে, এই কোর্সটাতে আপনি আসলে এই ফ্যাক্টর সম্পর্কে জানতে পারবেন। তো এটাই হচ্ছে আসলে র্যাঙ্কিং ফ্যাক্টর অল্প কথায় বলতে গেলে। আচ্ছা, টেকনিক্যাল ইস্যুটা কি? আমরা একটু আগেই বলছি যে টেকনিক্যাল ইস্যুটা হচ্ছে ওয়েবসাইটের টেকনিক্যাল সব কাজবাজগুলো। যেমন আমাদের একটা ওয়েবসাইট যখন আমরা সাবমিট করি গুগলের কাছে, তখন গুগলের যে ক্রলার বা রোবট, তারা কিন্তু গুগল থেকে আমাদের ওয়েবসাইটে এসে ভিজিট করে। তো ভিজিট করার পরে আমাদের ওয়েবসাইটের অবস্থানটা তারা দেখে, চিন্তা ভাবনা করে যে ওয়েবসাইটটা দ্রুত লোড হচ্ছে নাকি স্লো লোড হচ্ছে, নাকি ওয়েবসাইটের কোথাও কোনো প্রবলেম আছে নাকি, বা সাইট ম্যাপ বা রোবট এগুলো সব ঠিকঠাক আছে কিনা, এই সব বিষয়গুলো তারা দেখে। তারপরে আমাদের ওয়েবসাইটের যে পেজ স্পিড, তারপরে স্ট্রাকচার, মোবাইলের জন্য এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা বা ডেস্কটপের জন্য ঠিকঠাক আছে কিনা, এই সব বিষয়গুলো যে গুগলের যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল পার্টের ভিতরে পড়ে, যে হচ্ছে টেকনিক্যাল এসইও। আর হচ্ছে আমরা যদি অন পেজের কথা চিন্তা করি, অন পেজের ভিতরে যে আমরা বলতে পারি যে কিওয়ার্ড রিচার্জ করে কিওয়ার্ডগুলো অ্যাড করা, তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্কিংগুলো ঠিক আছে কিনা, কন্টেন্ট লেন্থ ঠিক আছে কিনা, তারপরে ওয়েবসাইট যে হেডার, টাইটেল, এইচন, এইসব ট্যাগগুলো সব ঠিকঠাক আছে কিনা, বা পিকচার অপটিমাইজ আছে কিনা, এইসব যাবতীয় বিষয়গুলো হচ্ছে আমরা অন পেজ এসইওর মধ্যে আমরা করে থাকি। আর অফ পেজ এসইওর মধ্যে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে পুরোটা হচ্ছে ওয়েবসাইটের বাইরের একটা কাজ। যেমন হচ্ছে আমরা ওয়েবসাইটটাকে নিয়ে ফেসবুকে শেয়ার করা, বা বিভিন্ন হচ্ছে সোশ্যাল সাইটগুলা, বা আমাদের যে ব্লগিং পোস্টগুলা, বিভিন্ন ব্লগ কমেন্টিং করা, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় আর্টিকেল পোস্ট করা, আরএসএস ফিড অ্যাড করা, বা পেজ ট্যাগ বা লিঙ্কিংগুলো বিল্ড করা, বা সাইটেশন করা, এসব যাবতীয় বাইরের সাইটের কাজগুলো হচ্ছে আমরা অফ পেজ এসইওর মধ্যে করে থাকি। তো অফ পেজ এসইওটার জন্য অফ পেজ এসইওটা আসলে গুরুত্বপূর্ণ, অন পেজ এসইওটা অনেক গুরুত্বপূর্ণ, এবং টেকনিক্যাল এসইও তিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো হোয়াট এসইও এক্সপার্ট ইউ আর, আপনাকে যদি বলা হয় যে আপনি কী ধরনের এসইও এক্সপার্ট, তাহলে আপনি বলতে পারেন যে আমি হচ্ছে অন পেজ এক্সপার্ট, অফ পেজ এক্সপার্ট, অথবা হচ্ছে আমি টেকনিক্যাল এসইও এক্সপার্ট। আপনি যে কোনো একটা বলতে পারেন। তবে আমি বলবো যে আমাদের কাছে কোর্সটি কমপ্লিট যদি করেন, বা আমাদের কাছে যদি আপনি কোর্সটি করেন, তাহলে এখান থেকে আপনি তিনটাই শিখতে পারবেন, টেকনিক্যাল, অন পেজ এবং অফ পেজ, তিনটাকে আপনাকে এক্সপার্ট হইতে হবে। তখন আপনি নিজেকে বলতে পারবেন যে আমি এখন ট্রু এসইও এক্সপার্ট। তো এসইওর আসলে এই বিষয়টা আজকে এই পর্যন্তই, যে টাইপ অফ এসইও বিষয়টা কি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করতে চাচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বলবো। তো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড হবে। আশা করি আমার পাশে থেকে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। আমার এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে হচ্ছে ওয়েবসাইট সম্পর্কে, গ্রাফিক ডিজাইন সম্পর্কে এবং এসইও সম্পর্কে, এই বিষয়গুলো সম্পর্কে, এবং এছাড়াও সাথে সাথে কম্পিউটারের বেসিক বিষয়গুলো সম্পর্কেও আমি ভিডিও তৈরি করে থাকি। তো আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে।